চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য তোমাদের আগামীতে খুব শীঘ্রই পরীক্ষা হতে যাচ্ছে, সেকেন্ড টার্ম পরীক্ষা 2024। তো সেখানে তোমাদের যে ইংরেজি প্রশ্ন নিয়ে একটি আলোচনা করব। এখানে একটি ইংরেজি দ্বিতীয় সাময়িক পরীক্ষার একটি ইংরেজি প্রশ্ন তোমাদের সামনে উপস্থিত করেছি। এখানে দেখো যে প্রথমে একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের আলোকে 1, 2, 3, 4 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে হাই, আই এম অ্যালেক্স, আই লিভ ইন লন্ডন, এই গল্পটি দেওয়া রয়েছে, যেটা তোমাদের বইয়ের ভিতর থেকে দেওয়া থাকবে। তো এই যে অনুচ্ছেদটি বা প্যারাগ্রাফটি, এটি যদি ভালোভাবে দুইবার পড়ো তাহলে তোমরা 1, 2, 3, 4 এর অ্যান্সার কিন্তু খুব ইজিলি ভাবে দিতে পারবে। এখানে আমি সেই প্রশ্ন, কি প্রশ্ন হতে পারে দেখো, এ কলাম বি কলাম থাকবে প্রথমে, সেখানে এ কলাম থেকে বি কলমের মিল করতে হবে। তো এরপরে আমরা যাব 2 নম্বরে চলে। 2 নম্বরে আছে ট্রু ফলস। দেখতে পাচ্ছ যে ট্রু ফলস রয়েছে। তো ট্রু ফলস এর যদি যে এতে যদি ট্রু হয় খালি ট্রু লিখলে চলবে, এ নম্বর দিয়ে ট্রু লিখলে চলবে। আর যদি ফলস হয় তো সেক্ষেত্রে বি নম্বর, যদি ফলস হয়, যদি ফলস হয় সেক্ষেত্রে বি লিখে শুধু ফলস লিখলেই চলবে, আর কিছু করার দরকার নেই। 3 নম্বরে দেখো এখানে 6টা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার প্রশ্নের উত্তর 2 মার্কস করে। তো 6 দুগুণে 12 মার্কসের। যে হোয়ার ডাজ অ্যালেক্স লিভ, অ্যালেক্স কোথায় বাস করে? অ্যালেক্স সম্ভবত লন্ডন বাস করে। তো তোমরা লিখবে হোয়ার ডাজ অ্যালেক্স লিভ, অ্যালেক্স লিভস ইন লন্ডন। এরকম এক লাইনে অ্যান্সার করবে। তা 3 নম্বরে 6টি প্রশ্নের অ্যান্সার সব করতে হবে। 4 নম্বরে কিন্তু একটি রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইওর গুড হ্যাবিট, তোমার ভালো অভ্যাস নিয়ে একটি প্যারাগ্রাফ লিখবে। সেটা অবশ্যই এখানে 10 মার্কস রয়েছে যেহেতু, সুতরাং এটা মিনিমাম যদি 10টা সেন্টেন্স হয় তবে সবচেয়ে ভালো হয়, তবে মিনিমাম 5টা বাক্যের উপরে লিখতে হবে। সেটা কিন্তু সেই বাক্যটি, সেই যে প্যারাগ্রাফটি লেখার ক্ষেত্রে তোমরা কিন্তু উপরের যে প্যাসেজটি রয়েছে সেখান থেকে সাহায্য নেবে, ওখানের কিছুই ব্যবহার করবে, আর সেক্ষেত্রে তোমার নামটা ইউজ করবে। আর উপরে যখন প্যারাগ্রাফটি লিখবে তার লিখবে ইউর গুড হ্যাবিট, না লিখে লিখবে মাই গুড হ্যাবিট, এটা লিখে তারপর শুরু করবে। এবার দেখো নেক্সট টাইম যে আরেকটি প্যাসেজ রয়েছে, আনসিন প্যাসেজ 5, 6, 7, 8, এই 4টি প্রশ্নের অ্যান্সার কিন্তু এই আনসিন প্যাসেজটা থেকে দিতে হবে। তো এক্ষেত্রে ইট ইজ এ হট সামার ডে, এটা আমরা শুনেছি যে একটা কাকের যে গল্প রয়েছে, যে সেখানে সেই গল্পটা কিন্তু, যে মাটির কলসে পানি পাচ্ছিল না, সেই গল্পটা কিন্তু এখানে। তো এটা যদি 2বার পড়ো সেক্ষেত্রে তোমরা 5, 6, 7, 8 এর অ্যান্সার করতে পারবে। প্রথমে শূন্যস্থান পূরণ রয়েছে, শূন্যস্থান পূরণগুলো এখানে এই যে 8টি ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়েই করতে হবে, এবং সম্পূর্ণ লাইনটি কিন্তু তুলতে হবে। 6 নম্বরে আবার ট্রু ফলস রয়েছে, ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস লিখবে। এখানে 6টা রয়েছে। তারপরে দেখো আমরা চলে যাব, এখানে 2টা রয়ে গেছে। আর 7 নম্বরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ এখানে 6টি কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস, প্রত্যেকটা অ্যান্সার কিন্তু এই প্যাসেজ দিয়ে দিতে পারবে। 8 নম্বরে সাপোজ ইউ আর মৃদুলা, ইউর ফ্রেন্ড নাবিলা ক্যান নেভার fish work properly and gets frustrated. Now write a letter to a friend advising her to have a strong will proper in at least 6 sentences. অর্থাৎ নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাডভাইজিং হার হ্যাভ এ গুড স্ট্রং, মানে তাকে ভালো হওয়ার জন্য বা শক্তিশালী হওয়ার জন্য তাকে যে অ্যাডভাইস অর্থাৎ উপদেশ দিয়ে, তাকে একটা উপদেশমূলক একটি কথা বলে তাকে একটি চিঠি লিখতে হবে, এবং অ্যাটলিস্ট 6 সেন্টেন্স। তো এবার আমরা চলে যাব 9 নম্বরে। 9 নম্বরে থাকবে WH কোশ্চেন্স। এখানে যে আমরা WH কোশ্চেন্স গুলো তোমরা শিখেছো সেইগুলো থেকে এই যে আন্ডারলাইন করা রয়েছে, এই আন্ডারলাইন করা অংশগুলোকে, এই অ্যান্সার গুলো থাকতে পারবে না প্রশ্নের ভিতরে। তো সেখান থেকে তোমরা এটা কিন্তু অবশ্যই করবে, এখানে 10 মার্কস রয়েছে। তারপরে 10 নম্বরে রয়েছে রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট দ্য বিহেভ উইথ ইউর প্যারেন্টস দেম অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। অর্থাৎ এখানে প্রথম তোমাদের পিতামাতার সাথে কিভাবে আচরণ করবে তার উপরে এখানে প্রথমে 5টা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেই 5টা ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে নিচের কোশ্চেনে 3টে অ্যান্সার দিতে হবে। সুতরাং নিচের 3টে অ্যান্সার দিতে হবে। এখানে দেখো হোয়ার ডু ইউ পুট দ্য ফ্লাওয়ার, হোয়ার ডু ইউ পুট দ্য ফ্লাওয়ার্স, এখানে আছে কি get up every early in the morning, go outside barefooted, take some flowers, put the flowers on the foot on the Shahid Minar and sing a morning song। অর্থাৎ এখানে আমরা শহীদ মিনারে যে আমরা ফুল দিতে যাই
সেই গল্পটা এখানে তুলে ধরা হয়েছে। হোয়ার ডু ইউ পুট দ্য ফ্লাওয়ার্স, তুমি কোথা থেকে ফুল তুলবে? তো অবশ্যই আমরা বাগান থেকে, অর্থাৎ ফ্লাওয়ার্স গার্ডেন থেকে তুলবো। তো হোয়ার এখানে ফ্লাওয়ার্স গার্ডেন লিখলেই কিন্তু এনাফ, আর কিছু দেখার দরকার নেই। হোয়াই ডু ইউ সিং এ মর্নিং সং, হোয়াই কেন তুমি গান করবে? এটা হলো যে তাদের স্মরণে, যে শহীদ মিনারে গিয়ে আমরা তাদের রিমেম্বার করে, তাদের স্মরণে আমরা এটা লিখবো আর গানটা গাবো। আর হলো শেষ নম্বরে হাউ ডু ইউ অবজার্ভ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, কিভাবে তুমি এটা পালন করবে? এক্ষেত্রে 5টা যে ইনস্ট্রাকশন আছে, এই 5টা ইনস্ট্রাকশনই দেওয়ার চেষ্টা করবে এবং প্রথমে আই লিখে নেবে, যে আই গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, তারপরে কমা দিয়ে বা ফুল স্টপ দিয়ে গো আউটসাইড বেয়ার ফুটেড, অর্থাৎ খালি পায়ে আমরা যাব, তারপর দেন টেক সাম ফ্লাওয়ার্স, তারপর কিছু ফুল নেব। এরকম করে তোমরা শেষের 2টা লাইন, মানে 5টা লাইন দিয়েই কিন্তু শেষের প্রশ্নটার অ্যান্সার করতে হবে। তো এবারে আমরা যাব সর্ষে 10-11 কই। 11 নম্বরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট মেক সেন্স। অর্থাৎ এখানে একটি প্যারাগ্রাফের মতো রয়েছে, সেই প্যারাগ্রাফে আমরা টাইম বসাবো এএম পিএম। যদি সকালের কাহিনী হয়, সকালের কথা হয়, সেক্ষেত্রে এএম বসাবো 12টার আগ পর্যন্ত। 12টার পরে হলে সেটা পিএম এ যাবে সেই টাইমটা। তো টাইমটা তোমাদের এখানে আমি একটু দেখি, যদি আই গেট আপ ফ্রম বেড, আমি সকাল থেকে ঘুম থেকে উঠি, এট এখানে 7 AM, তুমি 7টায় ঘুম থেকে ওঠো, অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট অ্যাট অ্যারাউন্ড 8 AM, আই সিট টু স্টাডি অ্যাট অ্যারাউন্ড, আমি পড়তে বসি 8:30 AM, অ্যান্ড স্টাডি আপ টু 9 AM, দেন আই স্টার্ট ফর মাই স্কুল হুইচ উইজ দ্য ওয়াকিং ডিস্টেন্স অ্যাট, এখানে কত সময় লাগবে, হুইচ ইজ দ্য ইন দ্য ওয়াকিং ডিস্টেন্স এট, এখানে কত সময় লাগবে এটা টাইম দিয়ে শেষ করবে। তারপর রিয়ারেন্স, এখানে এই যে রিয়ারেন্সটা কিন্তু 10 নাম্বার, এখানে কিন্তু রিয়ারেন্সটা কিন্তু ইজি আছে, যে সানডে ইজ টুডে, এখানে আমরা এই 3টা ওয়ার্ড থেকে একটা সেন্টেন্স তৈরি করবো, টুডে ইজ সানডে, মাঝখানে কমা দেওয়ার আর দরকার নেই। আবার শি হোয়াট ইজ শি, হোয়াট ইজ শি, এরকম করে এটা তোমরা পূরণ করবে। আর শেষে থাকবে একটা ফর্ম পূরণ, বাংলায় যেভাবে তোমরা ফর্মটা পূরণ করো, তবে এখানে যদি তোমাদের নাম দেওয়া থাকে সেটা দেখবে, আর যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে নিজের নাম দিবে। এখানে যে জিনিসগুলো দেওয়া রয়েছে সেইগুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে, আর যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে নিজের অবশ্যই দিবে। উপরের এই যে ঢাকা সিটি কর্পোরেশন, এখান থেকে লেখা শুরু হবে, রেজিস্ট্রেশন অফ বার্থ ডেট, এটুকু লিখতে হবে। এখানে ফটোর একটা ঘর তৈরি করতে হবে, ভিতরে ফটো লিখতে হবে। আর এখানে ফাদার্স মাদার্স নেম এখানে কিন্তু দেওয়া নেই, এগুলো অবশ্যই তোমার নামগুলো লিখবে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সেলফোন, মোবাইল নাম্বার, ওয়ার্ড নাম্বার কত, রিলিজিয়ন মানে ধর্ম, ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, আর ন্যাশনালিটি বাংলাদেশি। এই সিগনেচারের ডান পাশে সিগনেচারের কথাটা লিখে উপরে তোমার নামটা আবার লিখে দেবে। তো এভাবেই তোমরা এই ফর্মটি পূরণ করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটি যদি ভালোভাবে কমপ্লিট করো, এই প্রশ্নটি আসবে এমন কথা নেই, এই প্রশ্নটি আসার কথাও না, কিন্তু তোমাদের এই ক্যাটাগরিতে এইরকম প্রশ্ন হবে আশা করছি। তো তোমরা এরকম আর 2-একটা যদি মডেল কোশ্চেন সলভ করো তাহলে তোমাদের ভালো হবে। ধন্যবাদ সবাইকে।